দেখলে আপনাদের মন ভরে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমার আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি একটি ভুট্টার জমিতে। এই জমিটি হচ্ছে আমার গ্রামের বাড়িতে, আমার বাড়িতে। এটা হচ্ছে আমাদের নিজস্ব জমি। এই জমিটি দেখানোর পেছনে কিছু উদ্দেশ্য আছে। আপনারা আপনাদেরকে আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি, সেই মেসেজটির জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আসলে চাকরির সুবাদে বাড়িতে থাকা হয় না। বাড়িতে না থাকার কারণে আমার বাড়িতে যে জমিগুলো আছে, এগুলো মূলত দুই ফসলি জমি। এখানে আমরা রূপামন চাষ করি। রূপামন চাষ করার পরে আমি যে সময় বাড়িতে থাকতাম তখন এগুলোতে বোরো চাষ করতাম। কিন্তু আমি যেহেতু বাড়িতে নাই, আমার অন্যান্য ভাইয়েরাও সবাই বাড়িতে থাকে না, সেই সুবাদে আমাদের জমিগুলো পতিত থাকে। আমাদের একটি সেচ পাম্প ছিল, সেটিও অকেজো হয়ে পড়ে আছে। মানে বিগত 6-7 বছর যাবত আমার এই জমিগুলো পতিত। তাই এই বছর আমি একটা উদ্যোগ নিলাম যে জমিগুলো কিভাবে আবাদের আওতায় নিয়ে আসা যায়। আমার প্রতিবেশী এক ভাইয়ের সাথে আলোচনা করে ওনাকে আমি পরামর্শ দিলাম যে জমিগুলোতে যেন ভুট্টা চাষ করে। আমি ওনাকে যথাসাধ্য সহযোগিতা করেছি, বীজ দিয়ে এবং সার দিয়ে এবং অন্যান্য পরামর্শ দিয়ে যেভাবে দরকার ছিল। আমি চেষ্টা করেছি মানে আমার পতিত জমিটা যেন আবাদের আওতায় আসে। আপনাদেরকে যদি দেখায় ফলশ্রুতিতে যা হয়েছে, আপনারা দেখবেন খুব সুন্দর একটি ভুট্টা হয়েছে। এই জমিটিতে সারাটা জমি ভুট্টা যেন সয়লাব। আপনাদেরকে যদি আমি একটু কাছে থেকে দেখাই, দেখুন একটা মোচা দেখলে আপনাদের মন ভরে যাবে। বেশিরভাগ গাছে হচ্ছে দুইটা করে মোচা আছে। তবে আরেকটা বিষয় ওনাকে আমি যেটা পরামর্শ দিয়েছিলাম, সেটা হচ্ছে উনি যেন একটি লাইন থেকে ভুট্টার একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব একটু বেশি দেয়। এবং উনি সেটাই করেছেন, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বেশি দিয়েছেন, যার ফলে গাছগুলো অনেক বেশি মজবুত হয়েছে। গাছগুলো সঠিক মাত্রায় সার পেয়েছে, সঠিক মাত্রায় সে খাবারটা গ্রহণ করতে পেরেছে, যার কারণে এখানে গাছগুলো শক্তিশালী হয়েছে। গাছগুলো ঝড় বৃষ্টি পেলেও হেলে পড়বে না এবং মোচাগুলো অনেক বেশি বড় হয়েছে। যার কারণে যদিও এখানে দেখা যাচ্ছে যে লাইন দূরে দূরে, অনেকেই মনে করতে পারেন যে এখানে হয়তো ফলন কম হবে, কিন্তু না, প্রকৃত অর্থে এখানে ফলন বেশি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ হচ্ছে আমার মোচাগুলো যেহেতু বড়, সেক্ষেত্রে আমার ফলনটাও বেশি হয়। আপনার জমিটা যেন পতিত না থাকে। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির যে যে ভূমিকা পালন করতেছে, সেই ক্ষেত্রে বাড়তি জনসংখ্যার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমাদেরকে কৃষির প্রতি গুরুত্ব দিতে হবে। কৃষির আবাদ বাড়াতে হবে, উৎপাদন বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনার বাড়িতে যেন 1 ইঞ্চি জমিও পতিত না থাকে, সেই লক্ষ্যে আপনারা কাজ করুন। আমার সোনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। সবাইকে পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।